নাগরিক এই যান্ত্রিকতার মাঝে এক পরশ ভালোবাসার ছোঁয়া এনে দেয় পুরান ঢাকা। পুরান ঢাকা আমার অনেক প্রিয়। এখানে সরু অলিগলির মাঝে আছে নানান বাহারি খাবার, আছে অনেক ঐতিহ্য। এমনই একটি ঐতিহ্যবাহী জায়গা নিয়ে আজকে সাজিয়েছি আমার পর্ব। আমরা যাচ্ছি পুরান ঢাকার লালবাগ কেল্লায়। জায়গা থেকে যে কোনো স্থান থেকে সহজে আসা যায় এই জায়গায়, যে কোনো প্রান্ত থেকে আজিমপুর অথবা গুলিস্তান, এরপর রিক্সা করে লালবাগ কেল্লা। সো আমরাও গুলিস্তান থেকে রিক্সা যোগে যাচ্ছি, সেজন্য আমাদের ভাড়া গুনতে হয়েছে 60 টাকা। তবে আপনারা দরদাম করে নেবেন। তবে একটা জিনিস জেনে রাখা ভালো, লালবাগ কেল্লা কিন্তু রবিবার বন্ধ থাকে। সোমবার 1:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। মঙ্গল থেকে শনিবার 9টা থেকে 5টা, এটা হচ্ছে টাইম অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। আর 10টা থেকে 6টা, সেটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। আপনাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। দুর্ভাগ্যক্রমে আমরা একটা হলিডেতে চলে এসেছি। অনেক মানুষের সমাগম এখানে দেখতে পাচ্ছি। টিকিট কেনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক লাইন ধরতে হয়েছে। ভাই আপনি কি রোহিঙ্গা নাকি? ভাই এটা কিসের সিরিয়াল? খানা দিব সরকার, খানা দিব ভাতা ভাতা। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে যে সিরিয়াল, এটা হচ্ছে টিকেটের নেওয়া সিরিয়াল। এখানে খুবই অবস্থা খারাপ। এটি 1700 শতকের অসমাপ্ত মুঘল দুর্গ, আজও গর্বের সাথে দাঁড়িয়ে আছে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে। 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ কেল্লাটি নির্মাণ কাজ আরম্ভ করেন। পরবর্তীতে তার উত্তরাধিকারী শায়েস্তা খান তার মেয়ে পরিবিবির হঠাৎ মৃত্যুর পর কেল্লাটিকে অশুভ মনে করে এটি নির্মাণ কাজ অসমাপ্ত রাখেন। লালবাগ কেল্লা 3টি প্রধান স্থান: মসজিদ, পরিবিবির মাজার ও দেওয়ানি আম। পরিবিবির মাজার এখানে চিরনিদ্রায় শায়িত আছে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত পরিবিবি। দেওয়ানি আম দোতলা, এই ভবনের নিচতলায় একটি হাম্মাম রয়েছে। হাম্মামের সাথে একটি মাটির নিচে পানির গরম করার ব্যবস্থা রয়েছে। হাম্মামের পশ্চিম দিকে একটি দেওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। লালবাগ কেল্লার মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন এই মসজিদটি নির্মাণ করেছিলেন।